হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি গাইস। তো আমি এখন বাজে হচ্ছে সকাল 8:30 ঘড়িতে। এখন আমি খাবো একটু চা, আর কালকে রাতের আলুর পরোটা আছে, সেই আলুর পরোটা খাবো। আলুর পরোটা দিয়ে চা দিয়ে খাবো। এই দেখো, আমি বাজার নিয়ে এসেছি ছেঁচি শাক, আর গোটা একটা রুই মাছ নিয়ে এসেছি। এই যে ছেঁচি শাক, এখানে জানো খুব ভালো ভালো ছেঁচি শাক পাওয়া যায়। এই দেখো, ছেঁচি শাক আর হচ্ছে একটা গোটা রুই মাছ নিয়ে এসেছি, যেটা আমি এখন বাড়িতে কাট করব, ক্লিন করিয়ে নিয়ে এসেছি। তো চলো আমি আগে চাটা খেয়ে নিই, তারপরে আসছি। সঙ্গে থাকো, পাশে থাকো। তো গাইজ, আমি চা আর পরোটা নিয়ে চলে এসেছি, এটা খেয়ে নিই। খাবারটা খেয়ে নিই, তারপরে ঘরের সব কাজ শুরু করবো একে একে। এই দেখো কত ওষুধ আমার, এই ওষুধ খেয়ে খেয়ে কাজ করছি। শরীরটা খুব একটা ভালো নেই আমার। ঠিক আছে, খাবারটা খেয়ে নিই সঙ্গে। তো মাছটা কেটে, মাছটা ধুয়ে নুন হলুদ লাগালাম। মাছের মধ্যে ডিম হয়ে গেছিলো, সেই ডিমটাকে বার করলাম। ছেঁচি শাক নিয়ে এসেছি, ছেঁচি শাকটাকে কাটলাম, ধুলাম, সব কিছু ফ্রেশ করে রেডি করে এখন রাঁধতে আসলাম। এগুলো করতে করতে এত বেলা হয়ে গেল। কটা বাজে? 11:15 বাজে। আমি সে কখন এসেছি রান্নাঘরে, বাবা পারি না, এক নিঃশ্বাসে কাজ করতে পারি না। চলো দেখাই। ধনে পাতা কেটে রেখেছি, যদি একটু ডাল করি, ডালে দেবো, মাছে দেবো। রসুন আর কাঁচা লঙ্কা, এই যে ছেঁচি শাকে দেবো। আলু টমেটো দিয়ে, কালো জিরে দিয়ে পাতলা করে মাছের ঝোল। মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। ডিমটাকেও রেখেছি, একটু ভাজা করে নেবো ডিমটা। ঠিক আছে, চলো রান্না শুরু করি। কাটা ধোয়া করতে করতে অনেকটা টাইম লেগে গেছে, ওই জন্য আমি এখন দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ, এটাতে এই কড়াইটাতে হচ্ছে মাছটা ভেজে মাছের ঝোলটা করবো, এটাতে হচ্ছে শাকটা ভেজে শাক ভাজাটা করব। তারপরে লাস্টে ভাতটা বসাবো আর একটু ডাল বসিয়ে দেবো। আর একভাবে এখন যদি একটা একটা করে করতে যাই অনেকটা দেরি হয়ে যাবে, কারণ আমার জামা কাপড়ও কাচার আছে, ঘরটাও পরিষ্কার করার আছে, অনেকটা লেট হয়ে যাবে। তারপরে একটু আরাম করতে পারবো না, রেস্ট তো করতে হবে, তাই না? চলো, রসুন দিয়ে, নুন হলুদ দিয়ে, আর কিচ্ছু না, একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, ব্যাস এই শাক ভাজাটা, ছেঁচি শাক ভাজাটা। এই শাক ভাজাটা আমিও যে ভালো খাই, আর আমার থেকেও ভালো খাই হচ্ছে আমার বর, খুব ভালো খাই। এই শাক ভাজাটা হলেও ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। আমিও ভালো খাই, আমারও ভালো লাগে, কিন্তু আমি শাকটা খুব কম বানানো হয়, কেননা আমার শাক বাছতে খুব খাটনি হয়। আমি পারি না শাক বাছতে, আমার ঘাড়ে ব্যথা করে, পন্ডাইটিসের ব্যথা, তো পারি না শাক বাছতে। আর আমার শাক খুব বেছে বেছে বেছে, পোকা পাতা খারাপ পাতা বাদ দিতে দিতে একটুখানি শাক বেরিয়ে আসে, আর অনেকক্ষণ টাইম লেগে যায় শাক বাছতে। আমার খেতে ভালো লাগে, খাটনি অনেক। আর এই যে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, মাছটা ভাজা হয়ে গেলেই ডিমের বড়াটাও ভেজে নেব। রান্নাটা করি, তারপর দেখাচ্ছি ফাইনালি। এই জাস্ট রান্নাবান্না কমপ্লিট করে একটু বসলাম। এত গরম লাগে রান্না করতে গেলে, পুরো হাই প্রেশার হয়ে যায়, ঘামে একেবারে চান করে যায় পুরো। গরম আছে, কিন্তু আমি রান্না করতে গেলে বেশি গরম লাগে। আমার শরীরটা ভালো থাকে না, তো কমজোরি। চলো রান্নাটা কি কি করেছি একটু দেখাই তোমাদের। এখানে আছে ভাত, ভাতটা না ভাই, ভাতটা হয়ে গেছে, ভাতটা গরম এখনো। দাঁড়া, ব্যাক ক্যামেরা করি। হ্যাঁ, এটাতে ভাত আছে, ভাতের কুকার এখনো গরম। এটাতে আছে মাছের ঝোল, এই যে আলু, এই যে রুই মাছের কালো জিরে দিয়ে পাতলা করে ঝোল করেছি। এটাই আছে মাছের ডিমের বড়া ভাজা, কিছু দেইনি, এমনি খালি ভাজা করেছি। এটাই আছে ছেঁচি শাক ভাজা, আর আছে হচ্ছে তোমার ডাল। এটা হচ্ছে তোমার মুগের ডাল আর তুয়ার ডাল মিশিয়ে হিং ফোড়ন দিয়ে করেছি, একটু ধনেপাতা গরম মশলা ঘি দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে আমার রান্না। তো এই তো রান্না হলো। ঘরটা ঝাড় দিয়েছি, ভালো করে ঝাড় দিলাম,
আর ওখানে এত বড় একটা মাকড়সা দেখলাম, জানো, সেটাকেও জানি না মাকড়সা বাড়িতে থাকা ভালো খারাপ জানি না, কিন্তু বের করে দিয়েছি। আমার ভয় লাগে খাবার টাবারে করবে। আর এখন একটু পরে একটু রেস্ট করে নিই, খাওয়া দাওয়া করবো, তারপরে যাব হচ্ছে জামা কাপড় কটা আছে কাচতে। ও আসুক, দেখি কখন আসবে, খেয়ে নেবো, খিদেও পেয়ে গেছে। খেয়ে তারপরে জামা কাপড় কটা কাচবো, তারপরে চান করবো, খাওয়া দাওয়া করে পরে চান করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করো তোমরা। আমি তো এখন ভিডিও সেরকম করিই না, বন্ধ করে দিয়েছি প্রায়। তোমরা কেউ কমেন্টও করছো না যে ভিডিও কেন বন্ধ করেছো, ভিডিও করো। ফোনটা খারাপ, তারপর আমার শরীরটা খারাপ, এনার্জি একদম পাই না, ওই জন্য আমি মানে ভিডিও করতেই পারছি না। আমার মানে ফোন অন করব, ফোনে ভিডিও করব, তার জন্য যেমন ফোনটা ডিস্টার্ব করছে, তো ফোনটা তো অনেক দিন থেকেই খারাপ, আর তার সঙ্গে আমার শরীরটা এতটাই খারাপ, এতটাই কমজোরি যে আমি একদম ভিডিও করতে পারছি না। তার জন্য আমি সব মিলিয়ে ভিডিও করা হচ্ছে না। আজকে আবার ভাবলাম যে একটু ভিডিও করি, মাঝে মাঝে একদমই ভিডিও না করলে তো চ্যানেলটাই না বসে যায়। তো আজকে আবার একটু ভিডিও করছি আর কি। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিও। ভালো লাগলে আমাকে কমেন্টে কিছু বলো, ভালো কি বলবো। চলো, এখন বাজে হচ্ছে 6:35। আমার বর আসলো, খেলো দিলো, কোথায় আবার একটু বেরোলো। আমি এখন ভাবছি, শুয়ে শুয়ে টিভি দেখছিলাম, তো ভাবলাম যে কী খাবো কী খাবো, তো ভাবছি নিমকি বানাবো। অনেক দিন না, অনেক বছর হয়ে গেছে আমি নিমকি বানাই না। আগে খুব বানাতাম, কলকাতায় থাকতে, ব্যাঙ্গালোরে থাকতে খুব বানাতাম। আমার এই বাড়িতে তো বানাইনি। তো চলো, খেতে ইচ্ছা করছে চা দিয়ে নিমকি, তো নামকিন বানানো যাক। চলো, 7টা বাজে। কি খাবো কি খাবো ভাবছিলাম, তো আমার বর আসলো, খেলো, খাবার টাবার খেয়ে ও কোথায় আবার একটু বেরোলো। আমি এখন চা চা খাবো, তো ভাবলাম যে কিছু কিছু খাবো, তাই দেখো আমি একটু ময়দা নিয়ে এসেছি। এখানে আছে তোমার ময়দা আর নুন আর একটু চিনি আর তেল, সাদা তেল, আর এতে দেবো কালো জিরে। বলো তো কী বানাবো? আমি এখন বানাবো হচ্ছে নিমকি। অনেক দিন বানাই না, সেই কলকাতায় থাকতে আর ব্যাঙ্গালোরে থাকতে বানাতাম। দেখো কালো জিরে দিচ্ছি। তো এখন এইটা মেখে নিই, মেখে তারপরে হচ্ছে তোমার নিমকি বানাবো, ঠিক আছে? ময়দা, নুন, সাদা তেল, কালো জিরে দিয়ে এটাকে এখন আমি মাখবো। খুব সুন্দর করে এটা মাখা হয়ে গেছে তেল দিয়ে। এবার দেবো জল। খুব নরম মাখবো না, একটু শক্ত শক্তই মাখবো। চলো মেখে নিই। আরও দুটো জিনিস দেবো যেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তোমাদেরকে এই ছোট্ট টিপসটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা শুনে নাও। এই যে এতে আমি দেবো একটু কিছুটা জোয়ান, আর দেবো হচ্ছে হিং, যাতে এই জোয়ান আর হিংটা দিলে তোমার হচ্ছে এই নিমকিটা খেলে গ্যাস হবে না, গ্যাসের কোনো প্রবলেম হবে না। তার জন্যে জোয়ান দিলাম আর একটু হিং দেবো। ঠিক আছে, চলো এবার ভালো করে ম্যাশ করে নিই। তো আমি ময়দাটাকে মেখে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখানে একটা ভাগ দিয়েছি। কড়াইটা গরম বসিয়ে দিচ্ছি। আজকে আমি ফার্স্ট টাইম নতুন ঝাঁঝরি ব্যবহার করব। আমার কাছে ছোটো ঝাঁঝরি আছে, তবুও ভাবলাম বড়টাই আজকে একটু ইউজ করে দেখি। কড়াইতে দিয়ে দেবো হচ্ছে তেল, আমি বেশি ভাজা তেল রাখি না, বেশি দিন খেয়ে ফেলতে হয়, আর খুব একটা ভাজা পুরো খাওয়াও হয় না। তেলটা গরম হোক, ততক্ষণ এটাকে আমি বেলে পিস পিস করে কেটে নিই। এই দেখো গাইস, এটাকে আমি পুরো রুটির মতো গোল করে বেলেছি। এবার এটাকে আমি সুন্দর করে ছোট ছোট পিস পিস করে কাটবো নিমকির মাপে।
আমি যেহেতু এক হাতে করছি, আমাকে এই চাকরিটা পুরো তুলে তারপরে কড়াইয়ের সামনে দিতে হবে। আমি একটা চেক করে দেখেছিলাম, তেলটা ভালো গরম হয়ে গেছে, কিন্তু আমি এরকম একটা একটা করে দিলে হবে না, আমাকে পুরো চাকরিটা তুলে দিতে হবে। আর আমি যেহেতু এটা এক হাতে বানাচ্ছি, তো আমি এটা কড়াইতে ঢেলে নিই, তারপর দেখাচ্ছি। ঘামে পুরো চোখ মুখ থেকে জল পড়ছে। একবার দেওয়া হয়ে গেছে। প্রথমে যেগুলো দিয়েছিলাম ওগুলো একটু লাল লাল হয়ে গেছে, গরম ছিল তেলটা। বড় ঝাঁচড়িতে ভালো হবে না, আমি ছোট ঝাঁচড়িতে আমার ঠিক আছে, এটাতেই ভালো। আমার পরিস্থিতিটা দেখবে আমি ঘামিয়ে কি হয়েছে। আমাকে দেখো, পুরো ঘামিয়ে চান করে গেছি। কিরকম ভাবে ঘাম ঝরছে দেখো। এই জন্য আমি রান্না করতে আসি না এখন, একদম ভিডিও বানানো বন্ধ করে দিয়েছি। দেখি আবার কবে বানাবো ভালো করে। আজকে ভাবলাম একটু নিমকি বানাই, ওই রান্নাটুকু না করলে না তাই করি, ঝপঝপ করে রান্না করে চলে আসি। আর ভিডিও, একে তো ফোনের ডিস্টার্ব, তার মধ্যে রান্না করতে আসলে ফোনটা আমাদের এত গরম, আর পারি না গো। দেখো এক টিপ তুলে তারপর আবার আর এক টিপ বেলবো। এটা এখন যদি বেলতে থাকি, এটা যদি আর পুড়ে যায়। একটা বাটি বার করি, বাটিতে দেবো। এগুলো মোটামুটি হয়ে গেছে। কথা বলতে পারছি না, চোখ থেকেও জল পড়ছে, মানে পুরো ঘাম। বড়টা ঝাঁঝরিতে করলে কি হয়, ডাঁটিটা যে ধরতে হয় তো গরম হয়ে যায়, ছোটটাতে বড়টাতে বেশ ভালো হয়, গরম হয় না। এটা হয়ে গেছে, এই নিমকিটা তুলে ফেলি এবার। তোলার সময় বড়টা, এই দেখো হয়ে গেছে। এখন এটা গরম, ঠান্ডা হলে উপরে ঘরে রুম চেঞ্জ করছে। প্রচন্ড পরিমাণে ঘামাচ্ছে। খেতে এত ভালো আর এত টেস্টি হয়েছে না, কি বলবো, খুব সুন্দর হয়েছে খেতে, হেবি স্বাদিষ্ট হয়েছে। হিঙের জন্য স্মেলটাও সুন্দর, আর তোমার মুখটাও টকবে না, গ্যাস হবে না, জোয়ানো আছে। কেটে রেখেছি। খুব সুন্দর হয়েছে, একদম নুন মিষ্টি সব পারফেক্ট। তো গাইস, আমার নিমকি বানানো ডান। এই দেখো, দেখেছো সুন্দর আওয়াজ হচ্ছে। খেতে হেপি ব্যাপক হয়েছে, ব্যাপক খেতে খুব সুন্দর হয়েছে। তো যারা যারা এরকম নিমকি বাড়িতে বানিয়ে খেতে চাও, একদম খুব সহজভাবে এটাকে বানাতেই পারো। তো চলো
কেমন লাগলো আমার ভিডিওটা বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।